সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। জলমিত্রদের বেতন বৃদ্ধির আশ্বাস দিতে ব্যর্থ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ফিস বৃদ্ধির বিরুদ্ধে এনএসইউআইয়ের আন্দোলন করিমগঞ্জে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের উদ্যোগে গ্রীষ্মকালীন 4 দিবসীয় অঙ্কন সঙ্গীত ও নৃত্য কর্মশালার আয়োজন। জলমিত্রদের বেতন বৃদ্ধির আশ্বাস দিতে ব্যর্থ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার করিমগঞ্জ সফরকালে নিজেদের দাবি দাওয়া নিয়ে জলমিত্ররা জয়ন্ত মল্ল বড়ুয়ার সাথে সাক্ষাৎ করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। জলমিত্ররা বলেন, মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তারা তাদের ন্যায় দাবিগুলো তুলে ধরলেও বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রী তাদের কোনো আশ্বাস দিতে পারেননি। জলমিত্ররা বলেন, মাত্র 6500 টাকার বেতনে তারা তাদের পরিবার প্রতিপালনে অসমর্থ হচ্ছেন। তবে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবেন। বরাক উপত্যকার জলমিত্ররা বলেন, আগামী 1 মাসের মধ্যে তাদের সমস্যা সমাধান না হলে নিজেদের স্বার্থ আদায়ের জন্য তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান। আজকে আমরা অলাসাম পিএইচই কর্মচারী পরিষদের স্টেট কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল মহাশয়ের সঙ্গে আমরা জলমিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা মিলিত হই। আজকে বরাক শহরে আমাদের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল মহাশয় এসেছিলেন। আজকে করিমগঞ্জ সার্কিট হাউসে আমাদের শিলচর এবং হাইলাকান্দি থেকে আগত ডিস্ট্রিক্ট কমিটি সহ অন্যান্য কর্মকর্তা এবং আমার স্টেট কমিটির দেবকুমার শর্মা এবং প্রাঞ্জল মহন্ত শুরু করে মনোজ বইয়া বাবুলনাথ থেকে শুরু করে সবাই লোকে আমরা আলোচনা করেছি যে আজকে আমরা মন্ত্রীর সঙ্গে সেন্ট্রালি আলোচনা করব। সেই আলোচনার মর্মে আমাদের এমন কোনো আশ্বাস পাইনি যে আমাদের জলমিত্রের মাত্র 6500 টাকা। আপনারা নিশ্চয় জানেন সেই 6500 টাকা কোনোভাবেই আমাদের পরিবার চলে না। উনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু অন্যথায় আমাদেরকে নিরাশ করে দিয়েছেন যে দরমাহার আমাদের বেতন বাড়ানোর জন্য এখন পর্যন্ত কোনো প্রচেষ্টা নেই। এবং তিনি জল জীবন মিশন যেহেতু ভারতের একটা প্রকল্প, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে আমাদের বেতন বৃদ্ধির চেষ্টা করবেন এবং হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমাদের যে ইউজার কমিটির মাধ্যমে জল জীবন সাকসেস হবে না, এটা অকপটেই আমাদের মন্ত্রী মহাশয় স্বীকার করে নিয়েছেন যে ইউজার কমিটির মাধ্যমে আমাদের জল জীবন ওয়াটার সাপ্লাই চলবে না। উনি আমাদের সেন্ট্রাল মিনিস্টার এবং ভারত সরকারের লোকে আলোচনা করে সেই জলমিত্রদেরকে কীভাবে বেতন বাড়ানো যায় সেই প্রচেষ্টা রাখবেন। এবং আমরা ব্যক্তিগতভাবে বলছি, আমরা 1 মাস অবধি অপেক্ষা করব, নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো। তো অকপটে উনি স্বীকার করছেন যে আন্দোলন করে লাভ নেই, আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। যদিও উনি মুখে বলছেন, কিন্তু আমাদের লিখিতভাবে কোনো কিছু দেননি। আমরা 1 মাস অবধি অপেক্ষা করব এবং আমাদের সেই সমস্যা নিয়ে আমরা সরব গণতান্ত্রিক পদ্ধতিতে অল আসাম পিএইচই স্থায়ী কর্মচারী পরিষদ সরব থাকবে। আগামী দিনে ন্যায্য পাওনার জন্য আমাদের সমস্ত আসামের জলমিত্রের সাহায্য সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, নমস্কার। ছাত্র আন্দোলনে কেঁপে উঠল জেলা শাসক কার্যালয় চত্বর। ছাত্র ভর্তির মাশুল বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জে আন্দোলনে নামল ছাত্র সংগঠন এনএসইউআই। রাজ্য জুড়ে কলেজে ছাত্র ভর্তির মাশুল অত্যাধিক হারে বৃদ্ধি নিয়ে শুক্রবার আন্দোলনে বসে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এনএসইউআই নেতা সুস্মিত দেব জানান, আসাম সরকার কলেজ ভর্তির মাশুল অত্যাধিক হারে বৃদ্ধি করেছে, সেই অনুযায়ী সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। ছাত্র ভর্তির মাশুল 4000 থেকে বেরিয়ে 1 লাফে 7000 টাকা বৃদ্ধি করেছে। বিসিএতে 14000 টাকা থেকে বাড়িয়ে 18000 করা হয়েছে। বায়োটেকে 18000 থেকে বেরিয়ে 23000 টাকা করা হয়েছে। তাই রাজ্য সরকারের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তারা জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেছেন। এনএসইউআই নেতারা বলেন, সরকার মুখে বিনামূল্যে ছাত্র ভর্তির কথা বললেও তার প্রক্রিয়াকে কঠিন করে দিয়ে ছাত্রদেরকে হেনস্থা করছে। অনেক গরিব ছাত্র যার দরুন কলেজে ভর্তি হতে নানান সমস্যায় পড়ছে। ছাত্র ভর্তির মাশুল না কমা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এনএসইউআই নেতা কর্মীদের আন্দোলনে জেলা শাসক চত্বর সরগরম হয়ে ওঠে। ছাত্রদের নাছোড়বান্ধা আন্দোলনে একসময় অতিরিক্ত জেলা শাসক ছাত্রদের আন্দোলনস্থলে এসে ছাত্রদের সাথে কথা বলে তাদের দাবি রাজ্য সরকারের নিকট তুলে ধরার আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করে। কিন্তু তাদের দাবি পূরণ না হলে আগামীতে তারা আবারও বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার দেন। নমস্কার,
আমি সুস্মিত দেব, করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের এখানে প্রোটেস্টে বসার একটাই কারণ, এটা হলো গিয়ে যে ফিজ স্ট্রাকচারে যে ইয়েটা হয়েছে ওইটা নিয়ে, কলেজের ফিজ যে বাড়ানো হয়েছে আসাম সরকারের দ্বারা ওইটা নিয়ে, এটা আমরা মনে করি ইনজাস্টিস স্টুডেন্টদের সাথে, কেন কি এটার এগেনস্টে কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়নি। প্লাস আমাদের কলেজ একটা গভর্নমেন্ট কলেজ, এখানে আমাদের টাউনে আমাদের জেলার যারা একদম মধ্যবিত্ত ছাত্ররা যারা আছে, গরিব ছাত্ররা যারা আছে, ওরা এসে পড়াশোনা করে। যারা বাইরে যেতে পারে না, বাইরে যাওয়ার যারা সামর্থ্য নেই, ক্ষমতা নেই, ওরা এসে আমাদের এখানে অ্যাডমিশন নেই। অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রির অ্যাডমিশনের সময় ব্যাক নেয় কম্পিটিটিভ এক্সামের জন্য, JEE, NEET এগুলোর জন্য প্রিপেয়ার করে অনেক স্টুডেন্ট আছে পায় না, ওরা এসে করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নিতে চায়। যখন ওরা এসে অ্যাডমিশন নিতে চায় তখন দেখা যায় কি ওদের গ্যাপ সার্টিফিকেট দিতে লাগে। ঠিক আছে, ওরা গ্যাপ সার্টিফিকেট বানিয়ে গ্যাপ সার্টিফিকেট দেয়, কিন্তু গ্যাপ সার্টিফিকেট দেওয়ার পরেও ওদেরকে কেন ফুল পেমেন্ট দিতে লাগে? আগে ফিস ছিল 4000, এখন হয়ে গেছে 7000 এভাব। প্রাইভেট কোর্স যেরকম BCA, এরপরে বায়োটেক, এগুলোর ছিল BCA ছিল 14000, এখন হয়ে গেছে 18000। আগে ছিল বায়োটেকের ছিল 18000, এখন হয়ে গেছে 23,000। এটা কিরকম হয়? এটার এগেনস্টে আসাম সরকার কি ফ্যাসিলিটি আমাদেরকে প্রোভাইড করলো আমরা জানতে চাই। কোনো ফ্যাসিলিটিস দেয়নি। এদিকে আমাদের CM বলেন কি 150 কোটি টাকা দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতে, সবার এডমিশন ফ্রি হবে। এডমিশন তো ফ্রি, কিসের এডমিশন ফ্রি হয়? এডমিশন ফ্রি হওয়ার জন্য লম্বা ক্রাইটেরিয়া থাকে, ইনকাম সার্টিফিকেট দেও, ওইটা দেও। ইনকাম সার্টিফিকেটের মধ্যে যদি একটা কিছু যদি ভুল থাকে ওরা মানে না, কলেজ মানে না। এফিডেভিট যদি করে দেয় স্টুডেন্টরা, এটাও কলেজ মানে না। আমরা এই জায়গায় NSY আমার সাথে আছে আমাদের করিমগঞ্জ কলেজের GS BP থেকে নিয়ে আমাদের ইউনিয়ন মেম্বাররা সবাই আজকে, বা করিমগঞ্জ কলেজের বিভিন্ন স্টুডেন্ট NSY অ্যাক্টিভিস্টরা আজকে আমরা এই জায়গায় ডিসি অফিসে ধর্নায় বসেছি। কারণটা হলো যেভাবে আসামের প্রত্যেকটি কলেজে যেভাবে ফিস বৃদ্ধি করা হয়েছে, 4000 টাকার ফিস 8000 টাকা, 15000 টাকার ফিস 22000 টাকা করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে মানে মূল্য এই হারে ফিস বৃদ্ধি করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা এই জায়গায় ধর্ণা প্রদর্শন করছি এবং আসাম সরকারকে একটা হুঁশিয়ারি দিতে চাই, ধিক্কার জানাই সে আসাম সরকারের মানসিকতাকে। আজকে দেখুন আসাম সরকার দিয়ে ভারতবর্ষ সরকার এমন একটা নিরজ্জ সরকার, যেই সরকার এডুকেশনের উপর 18% ট্যাক্স লাগায়। ধিক্কার জানাই সেই মানসিকতাকে। আজকে আমরা হিমন্ত বিশ্ব শর্মা এবং রনোজ পেগুকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা অতি সত্বর এই ফিসটা কমান, আর না হলে আসামের বুকে একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, সেটা সামলানোর ক্ষমতা আপনারা থাকবে না। আজকে ইতিহাস সাক্ষী আছে, যে সময় স্টুডেন্টরা আন্দোলন করেছে বা স্টুডেন্টরা যে সময়, সেই সময় প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দেখা গেছে যে এমনভাবে তারা প্রত্যেকটা ক্ষেত্রে জনসাধারণকে এমন হেনস্থা করছে। আজকে গরিব স্টুডেন্টরা কী করে এত টাকা ফিস দেবে? আজকে ধিক্কার জানাই বরাক ভ্যালির সেই মেরুদণ্ডহীন শাসক দলের নেতাদেরকে। আজকে আমি এদেরকে মেরুদণ্ডহীন বলবো না, এদের মেরুদণ্ড তো অনেক আগে ছুটে গেছে। আজকের দিনে ওরা শিং মাছ হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা একটা বালতির ভিতরে বা একটা ডামের ভিতরে ওদেরকে ভর্তি করে নিয়েছে। শিং মাছের দুটা উদাহরণ থাকে, শিং মাছ হয় মানুষকে মারবে আর না হয় নিজেদেরকে মারবে। আজকে হিমন্ত বিশ্ব শর্মা এই বরাক ভ্যালির শাসক দলের নেতাদেরকে শিং মাছ বানিয়ে দিয়েছে। তাই ধিক্কার জানাই এদেরকে, এবং আমি আজকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের মাধ্যমে, যদি অতি সত্বর ফিস কমানো না হয়, এই আসামের বুকে একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, সেটার সাক্ষী থাকবে হিমন্ত বিশ্ব শর্মা এবং হিমন্ত বিশ্ব শর্মার শাসক দলের নেতারা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বরাক সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার তিনি করিমগঞ্জ সফরে এসে বন্যাক্রান্তরা আশ্রয় গ্রহণ করা বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন ও বন্যাক্রান্তদের সাথে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগ শুনে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এদিন কংগ্রেস নেতাদেরও এক হাত নিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, কংগ্রেস নেতারা কাজ না করে শুধু মুখেই সরকারের বিরোধিতা করে যাচ্ছে। অপরদিকে আসাম সরকার সহ বিজেপি দলীয় কর্মী সমর্থকরা এই প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে থেকে বন্যাক্রান্তদের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। ত্রাণ শিবির পরিদর্শনের পর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা শাসক মৃদুল যাদব সহ জেলার বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সাথে বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন। কিছু বানপীড়িত লোকক শিবিৰসমূহলৈ গৈ লগ কৰিলোঁ আৰু তেখেতসকলৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা পাইছেনে নাই বা কি ধৰণে শিবিৰসমূহ পৰিচালনা কৰিছে গোটেইখিনি জনাৰ চেষ্টা কৰিলোঁ। আৰু এতিয়া আমি আয়ুক্তৰ কাৰ্যালয়ত আমি গোটেই ডিষ্ট্ৰিক্টখনৰ ৰিভিউ ল'ম আৰু য'ত যেনেকুৱা অসুবিধা আছে বা যি ধৰণে বান সাহায্য দিয়া হৈছে
সেইবিলাক সঠিক হৈছে নে নাই আৰু ক'ৰবাত কিবা অসুবিধা আছে নে গোটেইখিনি চাম। মই ভাবোঁ যে আমাৰ চৰকাৰে বা প্ৰশাসনৰ সকলো লোকে খুব সুন্দৰভাৱে বানপীড়িতক সহায় কৰাৰ চেষ্টা কৰিছে। আমাৰ দলীয় সতীৰ্থসকলেও খুব সুন্দৰভাৱে চেষ্টা কৰিছে। জনপ্ৰতিনিধিসমূহ সকলো সময়তে লাগি আছে। গতিকে প্ৰাকৃতিক দুৰ্যোগত আমি দুৰ্যোগ নোহোৱা কৰিব নোৱাৰোঁ, কিন্তু এই সময়ত আমি ৰাইজৰ ওচৰত বা প্ৰতিজন মানুহৰ ওচৰত থাকি সহায় কৰাৰ চেষ্টা কৰিছোঁ। যিবিলাক মানুহে কাম নকৰে সেইবিলাকে সেনেকুৱা কথা কয়, কাৰণ তেওঁলোকৰ দিনত এইখিনিও দিব পৰা নাছিলে। গতিকে আমি দিয়া মানুহে বেছি কথা নকওঁ, ৰাইজে আমাৰ কথাবিলাক ক'ব। এতিয়া মই ৰিভিউত চামেই কিমান PHC বুলি নহয়, স্কুল, অংগনবাদী, বেলেগ বেলেগ হস্পিটেল যি আছে গোটেই ৰিপৰ্টখিনি চাম আৰু সেই ৰিপৰ্টক বেছ কৰি আমি কি কৰিব লাগিব গোটেইখিনি আমি ডাইৰেকশ্যন দিম। শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের উদ্যোগে গ্রীষ্মকালীন 4 দিবসীয় অঙ্কন ও সঙ্গীত নৃত্যের কর্মশালার আয়োজন করা হয়। 9 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত শিলচর সোনাই রোড স্থিত সাই বিকাশ বিদ্যানিকেতনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন 4 দিবসীয় অঙ্কন ও সঙ্গীত নৃত্যের কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় কাছাড় জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা। 9 জুলাই থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গ্রীষ্মকালীন 4 দিবসীয় কর্মশালার সূচনা করেন ডিরেক্টর PM নাইডু ও ভাইস প্রিন্সিপাল সত্যজিৎ দাস প্রমুখরা। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রশিক্ষক পূজা পান্ডে, সঙ্গীতের প্রশিক্ষক গোপা পাল, নৃত্যের প্রশিক্ষক নবনীতা দে প্রমুখরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উত্তম ঘোষ। নমস্কার। সাই বিকাশ বিদ্যানিকেতন আয়োজিত একটি সামার ক্যাম্প কর্মশালা আয়োজন করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যিনি সাই বিকাশ বিদ্যানিকেতন যিনি কর্মধার সি রেড্ডি স্যার মহাশয় এবং সাই বিকাশ বিদ্যানিকেতনের শিলচরের যে ব্রাঞ্চটা আছে ট্যাগর ক্যাম্পাস যিনি একাডেমি ডাইরেক্টর পদে আছেন নাইডু স্যার মহাশয় এবং ভাইস প্রিন্সিপাল সত্যজিৎ দাস মহাশয়, ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কেন ওরা ভেবেছেন সামার ক্যাম্প হলে খুব ভালো হয়, তা আমি শুনেও খুব আনন্দিত হয়েছি। আমরা যে ডান্স, সিঙ্গিং এবং আর্ট অ্যান্ড ক্রাফট ভেবেছি অনেক কিছু শেখাবো, ভয় পাচ্ছিলাম কি হবে কি না বুঝতে পারছি না। রিসোর্স পার্সনের সাথে সবাই সাথে আমি আমন্ত্রণ জানিয়েছি। অনেকদের অনেক কাজের ফাঁকি দিয়ে আমাদের 3 জন রিসোর্স পার্সন ওরা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, ওদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ধন্যবাদ জ্ঞাপন বিশেষভাবে করব আমি প্রত্যেক প্যারেন্টস যারা আছেন, ওরা ওদের বিভিন্ন কাজের ফাঁকি দিয়ে এখন অ্যাকচুয়ালি ভ্যাকেশন, সবাই অন্য অন্য কাজে ভ্যাকেশনের ব্রেকে ওরা যাচ্ছেন, তো আমাদের স্কুলে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। আমাদের যে টাইম থেকে একটু আমরা নিচ্ছি ওদেরকে, ওরা ওদের কাছ থেকে অনেক কোঅপারেশন পেয়েছে। প্যারেন্টসদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং বাচ্চারা নতুনভাবে আর্ট অ্যান্ড ক্রাফট নতুনভাবে যেসব জিনিস শিখেছে, বেলুন দিয়ে বেলুন উপরে নিউজ পেপার লেয়ার দিয়ে তারপর এটাকে শুকিয়ে, ওয়েদারটা ছিল একদম বাজে ওয়েদার ছিল, আমরা কিভাবে শুকিয়েছি আমরা এটা জানি। তারপর আমরা বেলুনটাকে কেটে অনেকটা সুন্দর হয়েছে, সেই অনেকটা হয়নি, তার মধ্যেও আমাদের স্টুডেন্টরা এমনভাবে ওরা এটাকে সুন্দরভাবে মানে চেষ্টা করেছে, খুব ভালো একটা প্রোডাকশন যেন বার হয়। সত্যি আই এম সো হ্যাপি, আমাদের প্রোডাকশনটা খুব ভালো বেরিয়েছে। মাস্ক মেকিং বেলুন দিয়ে যেটা আর লিপন আর্ট দুটাই আমরা শিখেছি, দুটার মধ্যে আমরা স্যাটিসফাইড। কেন বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করেছে এই 4টা দিন। বাচ্চারা বিশেষভাবে ওদের এই সাবজেক্টকে ওরা ভালোবেসেই ওরা ওদের কাজ করেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যারা আমার সাথে যারা সহযোগিতা করেছেন। হিরণময়ী ম্যাম, আমাদের স্কুলের বেঙ্গলি ম্যাডাম শিক্ষিকা, এবং মমিতা ম্যাম, সত্যজিৎ স্যার, অনেক শিক্ষক শিক্ষিকারা ছিলেন এই 4 দিন, ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ। নমস্কার। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ
আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।